جبهه مقاومت و جبهه حزب الله خواهد بود. হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধবিরতির পর আনন্দে মেতে ওঠেন পশ্চিম তীরের বাসিন্দারাও। তবে তাদের সেই আনন্দ স্থায়ী হয়নি। গাজার মতোই সন্ত্রাস দমনের ঘোষণা দিয়ে 2 দিন পর পশ্চিম তীরে নজিরবিহীন এক অভিযান শুরু করে ইসরায়েল। আকস্মিক এই হামলায় নারী, শিশুসহ হতাহতের সংখ্যা বাড়ছে। তবে ইসরায়েলের এমন হামলার জবাব দিতে পশ্চিম তীরবাসীকে রুখে দাঁড়ানোর ডাক দিয়েছে হামাস ও পিআইজে। ইসরায়েলের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছে ইরানও। এমন পরিস্থিতিতে গাজার মতোই পশ্চিম তীরও গণহত্যা ও ধ্বংসস্তূপের শিকার হতে পারে এমন শঙ্কাই দেখা দিয়েছে। নিজেদের যুদ্ধের নিশানায় পশ্চিম তীরকে নতুন লক্ষ্য বলে ঘোষণা দিয়েছে তেল আবিব। গাজা ও লেবাননের পর পশ্চিম তীরকেও সন্ত্রাসমুক্ত করার কথা জানিয়ে আনুষ্ঠানিকভাবে বড় আকারের এই সামরিক অভিযানের ঘোষণা দেন নেতানিয়াহু। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এরপরই নজিরবিহীন হামলা শুরু হয় শহরটিতে। সবচেয়ে বড় হামলা হয় জেনিন শহরে। সেখানে থাকা শরণার্থী শিবিরগুলোকে প্রায় মাটির সাথে মিশিয়ে দিচ্ছে ইসরায়েল। বন্ধ করে দেয়া হয়েছে শহরের পানি সরবরাহ। পশ্চিম তীরে প্রায় 1000 মিলিটারি চেকপোস্ট স্থাপন করেছে ইসরায়েলি বাহিনী। পশ্চিম তীরকে সন্ত্রাসমুক্ত করতেই এই অভিযান শুরুর কথা জানিয়েছে ইসরায়েলের মন্ত্রিসভা ও শিনবেট সহ গোয়েন্দা সংস্থাগুলো। যুদ্ধবিমান দিয়ে একের পর এক হামলা চালানো হচ্ছে। দখলদার বাহিনীর সেনা, শার্প শুটার ও আর্মার্ড গাড়ি পুরো শহর ঘিরে ফেলেছে। হামলার পর অ্যাম্বুলেন্সও প্রবেশ করতে দিচ্ছে না অঞ্চলগুলোতে। বিচ্ছিন্ন করে রেখেছে হাসপাতালগুলোও। শুধু ইসরায়েলি বাহিনীই নয়, পশ্চিম তীরে বেপরোয়া হামলা চালাচ্ছে বসতি স্থাপন করা ইসরায়েলি দখলদাররা। ফিলিস্তিনি শহরগুলোতে অসংখ্য বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান, গাড়িতে আগুন দেওয়ার পাশাপাশি হামলাও চালাচ্ছে বাসিন্দাদের উপর। গাজায় যুদ্ধবিরতির সিদ্ধান্তে নেতানিয়াহুর সরকারের একের পর এক মন্ত্রী পদত্যাগের ঘোষণা দিতে থাকে। তবে ফিলিস্তিনের সামরিক অভিযান অব্যাহত রাখার ব্যাপারে আশ্বস্ত করে তাদের সরকারে ধরে রাখছেন নেতানিয়াহু। সরকার পতন ঠেকাতে ফিলিস্তিনের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়াই এখন নেতানিয়াহুর মরিয়া লক্ষ্য বলে জানাচ্ছে আন্তর্জাতিক বিশ্লেষকরা। তবে ফিলিস্তিনের আরেক স্বাধীনতাকামী সংগঠন প্যালেস্টাইনিয়ান ইসলামিক জিহাদ পিআইজের সশস্ত্র শাখা আল কুদস ব্রিগেড দখলদার বাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে নেমেছে পিআইজে। সংগঠনটি বলছে, পতনের মুখে থাকা নেতানিয়াহুর সরকার নিজেকে বাঁচাতে ফিলিস্তিনে এই নতুন যুদ্ধ শুরু করেছে। সর্বশক্তি দিয়ে পশ্চিম তীরবাসীকে এই আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ডাক দিয়েছে পিআইজে। ইসরায়েলের এই আগ্রাসনের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছে ইরানও। দেশটি বলছে, হামাস, হিজবুল্লাহ বা ইসলামী প্রতিরোধ গোষ্ঠী দুর্বল হয়ে গেছে এমনটা যেন কেউ মনে না করে। যতদিন ইসরায়েলের আগ্রাসন চলবে ততদিন প্রতিরোধ গোষ্ঠী রুখে দাঁড়াবে বলে সতর্ক করেছে আয়াতুল্লাহ খামেনির দেশ। پیروزی نهایی در این نبرد মার্জিয়া উপমা, ৭১।